75তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ থানার কেন্দুর গ্রামে কেন্দুর গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এক মহতি রক্তদান শিবির সহ চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দেবশ্রী রায় এই চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এমনিতেই চারিদিকে রক্তের সংকট দেখা দিয়েছে। যে বিপুল পরিমাণে রক্তের সংকট দেখা দিয়েছে তার সবটা পূরণ করা সম্ভব না হলেও যতটুকু পূরণ করা যায় তার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন জানান উদ্যোক্তারা। এটা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হাতে আমরা রক্তটা তুলে দিচ্ছি। চক্ষু পরীক্ষা শিবিরটা কারা করছে? এটা হচ্ছে জামালপুর লায়ন্স ক্লাব, কেন্দুর গ্রামবাসীর উদ্যোগে। কি উদ্দেশ্যে এই রক্তদান শিবির? আমরা বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে, আপনাদের মাধ্যমে এবং কাগজে, টিভিতে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা রক্তের সংকট দেখা দিয়েছে। সেই সংকটটা, যদিও এই সংকট যে পরিমাণে আছে সেটা আমাদের পক্ষে দূর করা সম্ভব নয়, তবুও আমরা 100 বোতলের রক্তদান শিবির করে কিছুটা সংকট হলো দূর করার আমরা চেষ্টা করছি। আমাদের গ্রামবাসীর অভূতপূর্ব উদ্যোগে, মূলত গ্রামবাসীর উদ্যোগেই এটা আমরা করতে প্র্যাকটিক্যালি বাধ্য হয়েছি। উদ্বোধন কে করলেন? উদ্বোধন করলে বাংলা চলচ্চিত্র জগতের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নায়িকা দেবশ্রী রায়। এটা কেন্দুর গ্রামের উদ্যোগে, কেন্দুর গ্রামবাসীবৃন্দের উদ্যোগে কেন্দুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজকে এই 26শে জানুয়ারি বিশেষ দিনে রক্তদান শিবির। বিগত দিনেও আমরা রক্তদান শিবির দেখেছি, আর এবারে দেখলাম একটু অন্যরকম ভাবে। কি বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, আজকের দিনটাও তো বিশেষ দিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই জন্য বিশেষ দিনের জন্য একটু বিশেষ ব্যবস্থার আমরা আয়োজন করেছি এবং প্রচুর মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে আজকে এই রক্তদান শিবিরে হাজির হয়েছেন এবং প্রত্যেকে রক্ত দিচ্ছেন স্বতঃস্ফূর্তভাবেই। এদিন 100 বোতল রক্ত তুলে দেওয়া হয়। বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। এদিনের চক্ষু পরীক্ষা শিবির সহ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দেবশ্রী রায়, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ মাঝি উজ্জ্বল রায়, রাজকুমার সাহানা, মেঘনাদ রায়, সবিতাব্রত হাজরা, জ্যোৎস্নাব্রত হাজরা, অম্বিকা ভট্টাচার্য, অভিজিৎ মাঝি, প্রকাশ দত্ত, দেবনারায়ণ দাস, রাজকুমার সাঁই, সমীর সামন্ত, হেমন্ত দাস, বিপুল রায়, গোপাল রায়, সমাজকর্মী নিশ্চিত কর্মকার, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী দেবাশিস দত্ত, চক্ষু পরীক্ষার বিশিষ্ট চিকিৎসক তহিদ রহমান, রক্ত বিভাগের চিকিৎসক ডক্টর মেধা মজুমদার, বিভাস কুণ্ডু, সুশান্ত দাস, দেবাশিস দত্ত, আশাকর্মী শম্পা পাঞ্জা, চন্দন সাউ, মৌ সাঁতরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবির সহ রক্তদান শিবিরে আসতে চলেছে আপ্লুত চিত্রাভিনেত্রী দেবশ্রী রায়। এমন উদ্যোগের জন্যই তিনি গ্রামবাসী বৃন্দকে সাধুবাদ জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী দেবশ্রী রায় তার আপকামিং সিনেমা কেমিস্ট্রি মাসে সকলকে দেখার জন্য অনুরোধ করেন। এই সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একজন কেমিস্ট্রি টিচার হিসেবে। সুন্দর দিন এবং এদের উদ্যোগ, মানে যে উদ্যোগ নিয়ে যে এই ক্লাব মেম্বাররা করেছে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা, এই গ্রামবাসীরা এগিয়ে এসছে, খুবই আমি সাধুবাদ জানাচ্ছি আজকের দিনে। দীর্ঘদিন পর আবার রূপালী পর্দা বড় স্ক্রিনে, হ্যাঁ, আবার বহুদিন পর কেমিস্ট্রি মাসি যেটা রিলিজ হবে হইচইতে 14ই সরস্বতী পুজোর দিন। তো আমি আশা রাখবো সবাই দেখবে এবং বাংলার মানুষ কলকাতার রসগোল্লা দেখে তারপরে তারপর দেখবে একটা কেমিস্ট্রি টিচার হিসেবে বহুদিন পর। দুটোর মধ্যে তো তফাৎ তো হবেই। কলকাতার রসগোল্লার নাচ আর এটা হচ্ছে একটা চরিত্র। আপনি একজন পশুপ্রেমী, হ্যাঁ, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে পশুদের উপর অত্যাচার চলছে। অত্যাচার আগের থেকে অনেক কমেছে, কারণ সেটাকে অ্যাওয়ারনেস করেছি আমি, তিল করে করেছি। যেখানেই টর্চার হয় বা ক্রুয়েলটি হয় সেখানে গিয়ে আমি কিন্তু প্রতিবাদ করি এবং তাকে রেস্কিউ করার চেষ্টা করি। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড।